আর এবার যে খবরে নজর রাখবো, আজই বিজেপিতে ফিরছেন অর্জুন সিং। ইতিমধ্যেই তিনি নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে তার বিজেপিতে যোগদানের কথা জানিয়েছিলেন এবং দিল্লিতে পদ্ম শিবিরে যোগদান। ব্যারাকপুর থেকে কি প্রার্থী হবেন এখন এটাই প্রশ্ন, যদিও তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন যে টিকিটে লড়বেন ব্যারাকপুর থেকেই, যোগ দেবেন আরো এক বড় নেতা, এমন কথাও তিনি বলেছিলেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং তিনি একগুচ্ছ অভিযোগ করেন গত রোববার যখন 42টি আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা করে সেই তালিকায় অর্জুন সিং ছিলেন এবং তারপর থেকেই তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার দলে তার ভূমিকা নিয়ে তার বক্তব্য সবটাই স্পষ্ট করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং গতকালই তিনি জানান তিনি বিজেপিতে ফিরছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানা যাচ্ছে? মধুমতি, তুমি জানো যবে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে তবে থেকেই কিন্তু সাংসদ অর্জুন সিং এর মুখে একের পর এক তোপ দেখেছেন। তিনি কখনো বলেছেন যে দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কখনো প্রকাশ্যে বলেছেন যে বন্ধু পার্থ ভৌমিকের সঙ্গে এই ব্যারাকপুর লোকসভা থেকেই আমি কিন্তু লড়তে প্রস্তুত। দীর্ঘ দুদিনের টালবাহানার পর গতকালকে সাংবাদিক বৈঠক করে তিনি বলে দিয়েছেন যে আমি এই ব্যারাকপুর লোকসভা থেকেই যোগদান দেব এবং এই ভারতীয় জনতা পার্টিতে আমি আবার ফিরে যাব এবং ব্যারাকপুরের প্রার্থী হব কিনা সেটা আমি জানি না, কিন্তু ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিকের বিরুদ্ধে আমার লড়ার খুব ইচ্ছা রয়েছে। তারপরেই তিনি দিল্লিতে যান এবং আজকে দুপুর 3টের সময় অর্জুন সিং যোগদান দেবেন ভারতীয় জনতা পার্টিতে। এখন দেখো ঠিক আজ থেকে 5 বছর আগে ঠিক 2019 সালে এমনই এক ঘটনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্জুন সিংকে না করে সেই মুহূর্তে করা হয়েছিল তৎকালীন বিজেপি সাংসদ দীনেশ ত্রিবেদীকে। তারপরে দিল্লির পথে পা এবং তারপরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এসে যখন তিনি প্রার্থী হলেন এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, স্বাভাবিকভাবেই তিনি জয়লাভ করলেন এবং জয়লাভ করার পরে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠল ব্যারাকপুরে। বোমাগুলির শব্দে প্রত্যেকদিন ঘুম ভাঙত ভাটপাড়া এবং জগদ্দল কাকিনাড়া এলাকার বাসিন্দারা। প্রত্যেক দিন একের পর এক খুন, বোমাবাজি, এলাকায় তাণ্ডব, এমনই ঘটনা হওয়াতে সাধারণ মানুষরা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিল। 2022 সালে যখন ফিরলেন অর্জুন সিং, তারপরেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা হলো। 2024 সালে আবার তিনি বিজেপিতে, হয়তো যদি তিনি প্রার্থী হন বিজেপির থেকে, যদি আবার আগে সেক্ষেত্রে আজকে কি সেই ঘোষণাও করা হতে পারে, কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত সূত্রের খবর যে আজকেই কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারে অর্জুন সিংকে। এখনো পর্যন্ত সেই খবর রয়েছে আগে দুপুর 3টের সময় অর্জুন সিং এর ভারতীয় জনতা পার্টিতে যোগদান এবং তারপরেই কিন্তু প্রার্থীপদ ঘোষণা করে জানা যাচ্ছে। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে।